কারোর কথায় কেউ চেঞ্জ হয় না, জানো তো। আমার একটা ফ্রেন্ড ছিল, স্কুলে যেতাম একসাথেই, সেখানে যদি কিছু খাওয়ার হতো বা কোথাও যাওয়ার হতো সেই বেশি টাকা দিত। যেমন ধরো আমরা যদি 50 টাকা করে দিই, আমরা 5জন ছিলাম, আমরা যদি 50 টাকা করে দিই, সেই ছেলেটা দিত 100 টাকা, কোনোবারে 200 টাকা, মানে তার কাছে যেন কোনো ব্যাপারই না। আর সেই সময় বুঝতেই পারছো 50 টাকা, 10 টাকা, 20 টাকার কত ভ্যালু যখন আমরা স্কুলে যেতাম। তো যাই হোক, তখন তার বাবা হচ্ছে একটা বিজনেস করতো, দোকান ছিল। মনে হতো যে সত্যি বাবাদের টাকা থাকলে কত স্বচ্ছন্দে জীবনটাকে চালানো যায়। কি করব, যেহেতু আমার সেরকম পরিস্থিতি নেই, সেই জন্য আমি বারবার চেষ্টা করতাম যে এক্সট্রা কীভাবে আর্নিং করা যায়। তাই যখন কলেজে উঠি তখনই বুঝে গিয়েছিলাম যে সংসার চালাতে গেলে এখন আর বসে থেকে শুধু পড়াশোনা করে হবে না, আমাকে সাইডে কিছু করতে হবে। তো তারপরেই পড়াশোনাটা ছেড়ে দিই, কলেজ আর পড়া হয় না। তো তখনও সে তার বাবার টাকাতেই চলতো। তো আর এই কিছুদিন আগে, মোটামুটি মাস দুয়েক আগে যখন তার সাথে দেখা হয়, দেখলাম সেই বাবার দোকানটা সে এখন নিজে চালাচ্ছে। কিভাবে হলো তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল, ভাই, আজ থেকে 2 বছর আগে আমার বাবা একটা বড় দুর্ঘটনাতে বিছানায় পড়ে গেছে, তিনি আর উঠে দোকানে আসতে পারে না, তো তাই সব দায়িত্ব এখন আমার। তো এখন আমাকে 4টের সময় ঘুম থেকে উঠতে হয়। যে ছেলেটা 11টায় 10টায় এইভাবে উঠতো, কোনো গোল ছিল না, কোনো টার্গেট ছিল না, আজকে সে দায়িত্ব নিতে শিখে গেছে। 4টের সময় উঠে সমস্ত কাজ করে এসে দোকান খোলে আর যায় রাত্রির 11টায়। তো এইভাবেই পরিস্থিতি মানুষকে বদলায়, কারোর কথায় তুমি বদলাতে পারবে না কোনো মানুষকে। যখন তার জীবনে পরিস্থিতি সেরকম আসবে না, সে অটোমেটিক বদলে যাবে।